হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর দেখো, এইমাত্র আমি ঘরে এলাম। এই দেখো, ঘরের মধ্যে ঢুকতেই শুয়েছিল, উঠে এসেছে। এখন পিছে 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 ঘুরবে। কী হয়েছে দেখো, ঘুম ঘুম চোখ। আজকে রাজাটাও খুলেনি, রাজাটাও খাঁচাতেই আছে। দেখো, রাজাটাও কেমন করে দেখছে। দেখো কি মামা, খুলবে? বাড়াবো বাড়াবো। ওরে আমার বাচ্চা, আমার বাচ্চা। ওকে জানো তো, রাত্রেবেলা খাঁচা এই জন্যে ভরে রাখি, কারণ না খুব কামড়ায়, ওই জন্য। দেখো, ও বাবরে, এই দেখো আদর, দুজনের কি আদর দেখলে। আর একজন এই যে এসছিল আমার কাছে, বলেছি আমার কাছে কিছুই নেই, গিয়ে শুয়ে থাকে। দেখো শুয়ে আছে, এই যে বাচ্চা বাচ্চা, মামা বাচ্চা কই, মামা বাচ্চা কই, কই মামা বাচ্চা কই রে, কই? কথা বলবি না, কথা বলবি না, কথা বলবি না। চুকু 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 চুকু। ছি, নাকে কি ভিজা ভিজা নাক, সর্দি লেগে গেছে, সর্দি লেগে গেছে ছোনার, ছোনার তো সর্দি লেগে গেছে। তো এই যে, আরে দেখো শুরু হয়ে গেছে খেতে দিনের জন্য। কি কি চাই, কি চাই? দেখো দেখো, ক্যাটফুটের ওখানে গিয়ে এখন মাথা ঢুক দেবে। এই যে আগে ছোলা দিয়ে নি একজন, এনে রাজা, অল্প করে দেবো জানো তো, খায় আর কি করে ফেলে দেয়। দেখি হটবি, হটবি তো। খা, নে খা রাজা। লাথি লেগে গেছে, পেছনে ছিল আমি দেখিনি, পাও লেগে গেছে। এই যে একজনের তো ঘুম ছিল, এসে দেখা করে চলে গেছে, গিয়ে আবার শুয়ে পড়লো। বাচ্চা, এটা বাচ্চা বাচ্চা বাচ্চা। তো এরা খাওয়া দাওয়া করুক, আমি এখনও সকাল থেকে খাইনি। চা বাজে 11:15, দেখতে পাচ্ছ কোথায় গেল গড়িয়ে, যে 11:15 বাজে। আমি এখন চা বানাবো, চা খাবো চা। দেখো, সকালে রুটি বানিয়ে গেছিলাম, ভাত রান্না করেছি, আলু কপির তরকারি করেছি। রুটি এই জন্যে বানিয়েছি, ছেলে মেয়ের স্কুলের জন্য। দেখো, দুধটা আগলা করে ধুয়ে চলে গেছে। আর আমাদের মাহিমিনি দেখো একটুকু মুখ লাগাইনি, দেখেছো? পুরো খোলা ধুয়ে চলে গেছে, ঢাকে উনি। এইরকমই করে জানো, এইরকমই করে আমার হাজব্যান্ড। কখনো কখনো খুব রাগ ধরে। এখন তো কিছু করেনি, কারণ এরা সকালবেলার দিকে একটু ঘুম পাড়ে তো। শুধু ওটা নয়, দেখো তরকারিও আগলা দিয়ে গেছে। তাহলে বলো কি করতে ইচ্ছা করে, তোমরাই বলো। মানছি যে রান্নাঘরে মাহিমিনি যায়নি, কিন্তু একটা ছোট্ট ইঁদুর এসে আছে। দেখো দেখো, তোমরাই দেখো বন্ধুরা, আমার হাজব্যান্ডের কাজ দেখো। এবার তুমিই বলো, তুমি নয় মতলব তোমরাই বলো। শুধু ভাতটা ঢেকে ধুয়ে গেছে, কারণ ভাতের উপরে ঢাকনাটা সবসময় থাকে। প্লেটটা এই দেখো, সবজি হয়তো টিফিন বেড়েছে, এখানে রেখেছে, আর এখানে কিচ্ছু বন্ধ করিনি। এখন ফোন করে বকা দেবো, একটু দাঁড়াও। বকা দিলে কি বলবে? একই ডায়লগ, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলে এসছি। ডায়লগ তো এটাই, শোধরাতে পারবো না জীবনে ওকে। ওর জন্যে আমি কাজে যেতাম 9টায়, ঠিক আছে, দূরের কাজটাই 9টায় যেতাম, আমার ওই জন্য দেরি হয়ে যেত, যার জন্য আমি ছেড়ে দিলাম। তাই আবার সকালে 6টার কাজ ধরতে চাচ্ছি, 6টা 6:30। এই অবস্থা করে থুয়ে যাবে। এখন আবার রান্না করতে হবে আমাকে। তোমরাই বলো, এই সকালবেলা উঠে ঘুম নষ্ট করে তাড়াহুড়ো করে যদি রান্না করি, আর এইভাবে যদি আগলা করে থুয়ে যাই, রাগ ধরবে কি ধরবে না? তোমরাই বলো। কিচ্ছু বলার নেই, আগে ফোন করি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তারপর মাথাটা তো খুব গরম, খুবই গরম আছে এখন।
কারণ গেটে গেছিলাম, মানে টাওয়ারে গেছিলাম রান্নার কাজ খোঁজ করতে। সেখানে গার্ড বলে কি কার্ড না বানালে দিবে না কাজ। আরে প্রথম থরি কার্ড বানে, দু একবারই কাজ করব সুবিধা মতন, তার দেখবো, তারপরে তো কার্ডটা বানাবো, তাই না বলো? তো গাটের সঙ্গে তো একটা তর্কতর্কি হয়ে গেল, আবার বাড়ি এসে দেখছি এরকম অবস্থা। তোমরাই বলো, কমেন্টে জানাবে কি করা উচিত। এখন আমার মনে হচ্ছে কি চিল্লিয়ে কান্না করি, মানে এতটাই আমার মনটা এতটাই খারাপ। তো চলো, মন খারাপ হলে আর কিছু করার নেই, যা হওয়ার তা তো হয়েই গেছে, আর বলে কোনো লাভ নেই। দেখা যাক কপালে কি আছে। রান্না করবো না আজকে, এগুলোই খাবো, তারপর যা থাকে কপালে হয়ে যাবে। শুধু ছেলে মেয়ের জন্য তাই টেনশন, তাছাড়া না সত্যি বলছি আমার না এতটা রাগ ধরে। হাজব্যান্ড ভালো, এটা বলবো না যে ভালো না, কেয়ার করে, কিন্তু কেয়ারের মধ্যেও এই যে এরকম ভুল মাঝে মধ্যেই হয়ে যায়। কাজ করে এসে মানুষের মানে লোকের বাড়ি কাজ করে এসে এইভাবে কি ভালো লাগে বলো? দেখো পুরো প্রত্যেকটা দিন এসে যে টেবিলটা, কেউ বলবে এটা টেবিলে, দেখো গামছা কোথায়, তাহলে গামছাটাই জানলার উপরে যদি রেখে যেত, তা তো কোথায় থেকে আসে, তাতে একটু আরাম পাওয়া যায় বলো? একটু এইভাবে ঠিক আছে। এই যে ছেলে বোধহয় আজকে টাই পরে যায়নি, যে টাইও রেখে গেছে এখানে। এইগুলো সাফ সুতরা করতে আমার সারা দিন লেগে যায়। ভিডিওগুলো প্রতিদিনকার ভিডিও আমি এডিট করতে পারি না, দিতে পারি না, জানো? ভিডিও তো প্রচুর পরিমাণে করা আছে, কিন্তু ওই যে এডিট করতে পারি না, ঠিক মতন ছাড়তে পারি না, এই তো এইসবের জন্য। বলছেন আমার এখন মানে খুব কান্না আসছে। দেখি বাবা পায়ের কাছ থেকে, দেখো আমাদের মাহিমিনিটা দেখছে। এরাও বোঝে, আগলা করে থুয়ে গেলে না কোনো সময় ওরা গিয়ে মুখ লাগাবে না। দেখেছো সবজিতে দুধে কিন্তু চাচি পরা আছে, যতটা উলিয়েছে অতটাই আছে, যদি খেতো তাহলে একটু নিচে থাকতো, খায়নি, মুখ লাগায়নি। এরা বোঝে যে মা কাজ করে আসবে, কাজ করে এসে আবার রান্না করবে, ওই জন্য এরা মুখ লাগায় না। খিদা লাগলেও না, দেখো আসলো কাছে, ক্যাট ফুড ঢেলে দিলাম, একজন ক্যাট ফুড খেলো, একজন ভাত মাখিয়ে হয়ে গেছে, ওদের সকালে ভাত খেলো, কেউ ঘুমিয়ে পড়ছে। চলো, কিছুই বলার নেই আর। আমাদের কষ্ট যতদিন বেঁচে আছি ততদিনই থাকবে, সেটা 100%। অনেক আশা নিয়ে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে আসলাম যে কিছু করতে পারবো, 1.5 বছর হয়ে গেল কিচ্ছু করতে পারলাম না। কারণ আমরা তো অত সুন্দর চেহারা নেই বলো, যে আমাদের কেউ পছন্দ করবে, লাইক দেবে, কমেন্ট দেবে। আমাদের ভিডিও দেখার মতো কারো কাছে সময়ই নেই। চলো, কোনো ব্যাপার নেই, এই যে এটা সব এটার দোষ।